দর্শক, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে এই মুহূর্তে শারজা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। এই খেলা শুরুর বেশ আগেই দুপুরের পরপরই আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ ক্রিকেট দল এবং তার কিছুক্ষণ পর আরব আমিরাতের যে স্বাগতিক ক্রিকেট দল রয়েছে তারা শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেছে এবং প্রবেশের পর থেকেই তাদের যে ম্যাচ ডের দিন যে বিশেষ প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি সেরে তারা ফিল্ড ট্রেনিংয়ে শেষ দিনের মতো বা ম্যাচ শুরুর কিছু আগে শেষবারের মতো তারা ফিল্ড ট্রেনিংয়ে বেশ ঘাম ঝরাচ্ছেন। তবে সবথেকে যে আনন্দদায়ক খবর যেটি হলো বাংলাদেশ দল 2 ধাপে সংযুক্ত আরব আমিরাতের পথে অর্থাৎ দুবাইতে আসে এবং প্রথম বহরে কিন্তু টিমের অন্যান্যদের সঙ্গে নাহিদ রানা এবং রিশাদ হোসেন কিন্তু সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছিল। তবে দুবাই বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার কারণে তাদেরকে এয়ারপোর্ট থেকে বাইরে বের হওয়ার অর্থাৎ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স না দেওয়ার হওয়াতে তারা টিমের সঙ্গে সরাসরি হোটেলে যেতে পারেনি। তাদেরকে বাংলাদেশ থেকে দুবাইতে আসার যে ইমিগ্রেশনের সমস্যার কারণে এমিরেটস এয়ারলাইন্সের পক্ষ থেকে তাদের বিশেষ ব্যবস্থায় তাদেরকে হোটেলে রাখা হয় এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের পর কিন্তু তারা আজকে দলে যোগ দিয়েছে। সে অনুযায়ী তারা কিন্তু যে 2 দিনের ফুল যে ট্রেনিং সেশনটা ছিল বাংলাদেশ দলের, সেই ট্রেনিং সেশনে তারা আইসিসি একাডেমিতে অনুপস্থিত ছিল, যে কারণে কিছুটা ঘাটতি থেকে যাবে বলে মনে হয়েছে। সেই ঘাটতি যেন না থাকে সে কারণে কোচ ফিল সিমন্স সহ সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন সহ ক্যাপ্টেন লিটন কুমার দাস তারা কিন্তু বেশ আগে ভাগেই নাহিদ রানা এবং রিশাদকে আজকে ফিল্ড ট্রেনিংয়ে নামিয়েছেন। খেলার আগে কিছুটা যেন তাদেরকে ঝালিয়ে নিয়ে যায়। এই মুহূর্তে আমার ঠিক ডান পাশে আমি মাঠের চিত্র দেখতে পাচ্ছি, যেটি কপিরাইট ইস্যুর কারণে আপনাদেরকে দেখাতে পারবো না। তবে আমি সেখান থেকে আপনাদেরকে যদি বর্ণনা করি, ফিল সিমন্স এই মুহূর্তে ঠিক পিচের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে নাহিদ রানাকে গাইড করছেন কিভাবে বল করবেন। তার সঙ্গে হাসান মাহমুদ এবং শেখ মেহেদিও তার সঙ্গে দাঁড়ানো এবং ফিল সিমন্সের কথা শুনছেন এবং নাহিদ রানা গতির ঝড় তুলতে এই মুহূর্তে ব্যস্ত এবং নাহিদ রানা বল করার পরপরই মোস্তাফিজুর রহমান তার সঙ্গে বোলিং এই মুহূর্তে পিচে গতির ঝড় তুলছেন। ঠিক আরেক দিকে যদি লক্ষ্য করি, রিশাদ হোসেন কিন্তু ব্যাটিংয়ে যে একটা ইম্প্যাক্ট তৈরি করবে আরব আমিরাতের বিপক্ষে সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। সেই হিসাবে তাকেও নেটে প্র্যাকটিস করানো হচ্ছে এই মুহূর্তে এবং লিটন কুমার দাস এবং শান্ত সেটি দাঁড়িয়ে দেখছেন যে রিশাদকে কিভাবে পরিপূর্ণভাবে তৈরি করা যায়। এই মুহূর্তে খেলার আগে তাদের এইটুকু ট্রেনিং কতটা গুরুত্বপূর্ণ সেটি আসলে এই ট্রেনিংয়ে তাদের যে শক্তপোক্ত যে অবস্থান এই মুহূর্তে মাঠে লক্ষ্য করা যাচ্ছে, এটি দেখলে বোঝা যায় যে এই ট্রেনিংটা কতটা গুরুত্বপূর্ণ, যেখানে নাহিদ রানা এবং রিশাদ দলের সঙ্গে পরিপূর্ণ ট্রেনিং সেশন পাননি। আইসিসি একাডেমিতে গত 2 দিন যে ট্রেনিং সেশন ছিল সেখানে আরব আমিরাত দল এবং বাংলাদেশ দল আলাদা আলাদাভাবে 2টি গ্রাউন্ডে তারা প্র্যাকটিস করেছেন, নেট প্র্যাকটিস করেছেন এবং ফিল্ড ট্রেনিং করেছেন। সব মিলিয়ে তারা পূর্ণ প্রস্তুতি নিয়েছেন, যেখানে 2 দিন ইমিগ্রেশন জটিলতার কারণে নাহিদ রানা এবং রিশাদ হোসেন তারা মাঠের প্র্যাকটিসে তারা অংশগ্রহণ করতে পারেনি। তবে দলের সঙ্গে আজকে বেশ আগে ভাগে স্টেডিয়ামে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে তারা প্র্যাকটিসে পুরো দমে তাদের নিজেদেরকে তৈরি করছেন। অপরদিকে সংযুক্ত আরব আমিরাত দল তারা তাদের মতো শরীর চর্চা করছেন মাঠের অপর প্রান্তে। তারাও বেশ বাংলাদেশকে মোকাবেলা করতে বা আজকে আতিথ্য দিতে বেশ ভালো মতোই প্রস্তুতি নিচ্ছেন বলে মনে হয়েছে। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের এই শারজা ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু দর্শকদের আগমনও শুরু হয়েছে। আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখান থেকে 2টি গেটে ফ্যান এন্ট্রি হচ্ছে এবং আরেকটি গেটে ভিআইপি, মিডিয়া এবং অফিসিয়ালস সহ যারা বিশেষ এই ম্যাচ অফিসিয়ালস রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন। সব মিলিয়ে এই ম্যাচটি দেখতে দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। দেখার বিষয় এই ম্যাচটিতে জয় তুলে নিয়ে বাংলাদেশ তাদেরকে সেই ফর্মে ফেরাতে পারবে কিনা এবং দর্শকদের আসলে সেভাবে খুশি করতে পারবে কিনা সেটিও দেখার বিষয়। তবে লিটন কুমার দাসও বেশ উচ্ছ্বসিত, যেমনটি দেখা গেছে তার দলকে নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী এমনটি মনে হয়েছে। সব মিলিয়ে শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজকের দিনটি কি আসলে বাংলাদেশের হবে কিনা সেটি দেখার অপেক্ষায় হাজারো বাংলাদেশি দর্শকদের সঙ্গে আমরা। সঙ্গে থাকবেন রূপালী বাংলাদেশের। আমি এস এম সাফায়েত রয়েছি রূপালী বাংলাদেশ থেকে।